বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে তাদের মাঠেই খেলতে নামবে টিম ব্রাজিল। আর এই ম্যাচে ব্রাজিল বেঞ্চের শক্তি নিয়েই খেলবে এই রকম খবর পাওয়া যাচ্ছে। কার্লো আনচেলত্তির অনুশীলনের উপর নির্ভর করে একটি একাদশ সাজিয়েছে টিএনটি স্পোর্টস ব্রাজিল। আর এই একাদশের আক্রমণে থাকবেন সামুয়েল লিনো, রিচার্লিসন, লুইস হেনরিক। মাঝমাঠে থাকবেন লুকাস পাকুয়েতা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস। এছাড়া দলের রক্ষণভাগ সামলাবেন কাইও হেনরিক, আলেক্সান্দ্রো রিবাইরো, ফাব্রিসিও ব্রুনো, ওয়েজলি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েজলি ইনজুরিতে ভুগছেন, তাই তার জায়গায় বিতিনহো খেলতে পারেন। আর গোলবারের দায়িত্ব সামলাবেন ওয়ান অ্যান্ড অনলি আলিসন বেকার। যদি আপনি একাদশটি দেখেন তবে দেখতেই পাবেন পুরো একাদশেই নতুন নামের ছড়াছড়ি। তবে পুরো দলের এত পরিবর্তনে আলিসন বেকার কেন পরিবর্তন হয় না? তবে কি আনচেলত্তি এখনো পারফেক্ট বিকল্প পাচ্ছেন না আলিসন বেকারের? এটা অবাস্তব নয়। ব্রাজিল বলেন আর যেখানেই বলেন, আলিসনের থেকে বেটার কেউ নেই 90 মিনিটের জন্য বর্তমান সময়ে। হ্যাঁ, আপনি পেনাল্টি শুটআউটে এমিলিয়ানো মার্টিনেজকে সেরা বলতে পারবেন, তবে 90 মিনিট থেকে 120 মিনিট আলিসনের দুয়ারাছোয়ার কাছেও না এমিলিয়ানো মার্টিনেজ। আনচেলত্তিও আলিসনের বাইরে সম্ভবত এখনো কাউকে বিশ্বাস করতে পারছেন না। যদি আপনি চান দেখতে পারেন, পুরো একাদশেই পরিবর্তন আসছে, শুধু গোলবারেই আসেনি। আর এর মূল কারণ হলো গোলবারের সঠিক হেফাজত। এতে করে গোল হজম করার সম্ভাবনা কম, সেই সাথে মাঠের বাকি সবাইকে পরীক্ষা করাও হয়ে যাবে। আপনি যদি দেখেন পুরো মাঠটাই বেঞ্চের শক্তি দিয়ে খেলা হচ্ছে, সেই ক্ষেত্রে পুরো দলটি দুর্বল। তাই তো গোলবার মজবুত থাকতেই হবে আপনার। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আলিসন বেকারের জায়গা কি পরীক্ষার দরকার নাই? সেই ক্ষেত্রে আমার মনে হয় আনচেলত্তি চাইবেন অন্য সময়ে পুরো মাঠ যখন শক্তিশালী হবে তখনই আলিসন বেকারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে। তার আগে পরীক্ষা নিরীক্ষার সম্ভাবনাই নাই। তাই সব কথার শেষ কথা একটাই, আলিসনের বিকল্প নেই দলে। আনচেলত্তি চাইবেন দল যখন পূর্ণ শক্তির থাকবে তখন আলিসনের বিকল্পের জন্য দলে অন্য কাউকে নেওয়া হবে।